সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তার মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আর মিষ্টি কুমড়া শাক চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, আয়রনের ঘাটতি পূরণ করে, হাড় মজবুত করে, ভিটামিন সি এর অভাব পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধ করে, হজমে সাহায্য করে, আরও অনেক অনেক উপকারিতা আছে এই মিষ্টি কুমড়া শাকে। তাই বেশি জ্ঞান দিলাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমি ছোট্ট মানুষ, বেশি কিছু জানি না, যতটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে একটা তরকারি রান্না করব বলেছিলাম। এখানে আমি মাছ এবং শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই তরকারিটা খেতে এতটাই মজাদার এবং সুস্বাদু, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। কারণ মাছ মাংস দিয়ে এত ভাত খাওয়া যায় না, এই শাকের তরকারিটা দিয়ে যতটা ভাত খাওয়া যায় আর যতটা মজাদার এবং সুস্বাদু। আর এর জন্য আমি এখানে শুটকি মাছ হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে মাছের কাঁটাগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ার ডোগা আর সাথে আলু দিয়েছি সাথে, যেন খেতে ভালো লাগে। আর যদি আপনাদের হাতের কাছে কাঁঠাল বিচি থাকে তাহলে কিন্তু কাঁঠাল বিচি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। যদিও আমার হাতের কাছে কাঁঠাল বিচি ছিল না, তাই আমি সাথে আলু দিয়ে রান্না করেছি। আর ছোটোবেলায় দেখতাম মা চাচিরা এরকমভাবে রান্না করতো, আর খেতে খুবই মজা লাগে। ভাবলাম যে এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। জানি না কয়জনের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি এই রেসিপিটা তৈরি করার পর বাসার সবাই খুবই পছন্দ করেছে। কোনো প্রকার তেল ছাড়া এই রেসিপিটা তৈরি করা হয়, তেল দিতে হয় না, পেঁয়াজ লাগে না, শুধুমাত্র রসুন দিয়ে, কাঁচামরিচ শুকনো মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে এই তরকারিটা কিন্তু একদম সবুজ সবুজ করে রান্না করা হয়। আর দেখে কিন্তু বুঝতে পারছেন রান্না করার পরেও কিন্তু তরকারিটা একদম সবুজ রয়েছে। এইভাবে যদি রান্না করেন খেতেও কিন্তু ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য উপকারী। আর এই রেসিপিটা খুবই মজাদার, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এইভাবে কে কে রান্না করে খান তেল ছাড়া অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি রান্না করে না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে, এবং পরিবারের বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরিবারের সবার সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। এই তো দেখুন রান্না হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে। আশা করি এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।